মাছ ধরাকে কেন্দ্র করে নৃশংস হত্যাকাণ্ড কাছাড়ে থানায় জমা পড়ল মামলা। ন্যায় বিচার চেয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সহায়তা যুবকের পরিবারের কাছাড়ের সোনাই শিলডুবি প্রথম খণ্ডে শালেঙ্গা খাল থেকে গতকাল উদ্ধার হয়েছিল নিখোঁজ এক যুবকের মৃতদেহ। মৃতের নাম দুর্গাচরণ গোয়ালা, বয়স 41। বাড়ি থেকে কিছুটা দূরে খালের মধ্যে দেহটি দেখতে পাওয়া যায়। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে দুর্গাচরণ বাড়ি থেকে বেরিয়েছিলেন। এরপর নিখোঁজ থেকে ছিলেন দুর্গাচরণ। পরিবারের সদস্যরা চারিদিকে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান মেলেনি। শালেঙ্গা খালে দুর্গাচরণের দেহ ভেসে থাকতে দেখা যায়। পরিবারের দাবি, উদ্ধার হওয়া দেহে জিভা বাইরে বেরিয়ে থাকা এবং একটি চোখ উপড়ে যাওয়া মতো চিহ্ন দেখা গেছে। পরিবারের সন্দেহ ছিল দুর্গাচরণকে হত্যা করে দেহ খালে ফেলে দেওয়া হয়েছে। তবে এটা হত্যাকাণ্ড বলে অভিযোগ তুলে পুলিশে মামলা জমা করলেন হত ব্যক্তির পরিবার। এতে হত্যাকারী হিসেবে উল্লেখ করা হচ্ছে শিলকুড়ি ক্যাম্প এলাকার বাসিন্দা সৌরভ দাসকে। হত ব্যক্তির পরিবারের অভিযোগ, সৌরভ দাসের লিজ নেওয়া ফিশারিতে কেনা মাছ ধরেছিল দুর্গাচরণ গোয়ালা। আর এই সামান্য মাছ ধরার ঘটনা ঘিরে দুর্গাচরণকে পিটিয়ে হত্যা করেছে অভিযুক্ত সৌরভ। দুর্গাচরণের পিসি কালকে আইয়া দেখলাম তার ডেড বডি। এখন তার 3টা বাচ্চা, তার পরিবারে কে চলাইয়া নিব? তার সংসারের বাচ্চা কাচারে পড়ালেখা কে করাইব? এখন তারা জিম্মাবাড়ি কে লইব? আমরা এটা নিয়াই চাই। সৌরভ দাসে যে মারিয়া গেছে, আমরা বাচ্চা কাচার একটা নিয়াই চাই। আমরা এখন আইসলেন না, একবারও আইসে না, ফোনও করছে না, আর আজকে পর্যন্ত তা জায়গাতে আইলো না। ঘটনা কবে হয়েছে? ঘটনা হইল মঙ্গলবার 11টা। আপনারা কালকে পাইছেন? কালকে কয়টা পাইছেন? কালকে 9টার সময় লাশ পাইছি। ঠিক আছে। একজন ভাতিজা দুর্গাচরণ গোয়ালা, তাই মানে ঘাস কাটা লাগি গেছলা একটা ফিশারিত মাছ মারছুন, এটা আমরা দেখছি না। আর কতজন তোমার ক্যাম্পে থেকে আইসুন, এটা ফিশারি রাখছুন, তারা পরে আইয়া একটা কোন ক্যাম্পে থেকে আইছে? ও শিলকুড়ি ক্যাম্প। শিলকুড়ি ক্যাম্প সৌরভ দাস কইয়া নাম। হ্যাঁ, তারা আওয়ার পরে তারা গামছা টানিয়া দিল, দেওয়ার পরে একটা জালোর টুকরাও গামছাটা খারাপ দিছে, মানে তারা বাড়ি টানিয়ে দিছে ছেলের বাবারে। কইছেন তোমার ছেলে এখানে মাছ মারছে, আমরা দেখছি, যে আমরা বিচার লাগে আর আমরা শুক্রবারে বিচার করিয়া দিবা, এটা কইয়া গেছেন। তারপরে আমরা ছেলের বাবাও কইছেন ঠিক আছে, ছেলে যখন মাছ মারছে তো ছেলে আও, ছেলেরে জিগাইমু আমি, তারপরে আমি বিচার করিয়া দিমু। তবুও রাখা হয়েছে যে শুক্রবারে বিচারটা হইব। লেকিন ছেলে তো আর আইলো না। ছেলে ঘটনা কবে হয়েছে? ঘটনা হয়েছে তোমার মঙ্গলবারে 11টার সময়, 11টা-12টার মধ্যে ভিতরে। তারপরে তো ছেলে আর আইলো না, দেখি সন্ধ্যা এগুলো পরে ছেলেরা থুকাইতে আর পাওয়া যায় না। পরে আস্তা রাত থুকানি হইলো, তারপরে বুধবারও থুকাইলো, আস্তা রাত আস্তা দিন। পরে বুধবারে গিয়া 9টা 9:30 সময়, বৃহস্পতিবারে গিয়া লাশ পাওয়া গেল নদী পাওয়া গেছে। এখন এটার আমরা প্রশাসনও তো আছিল, তারা তো এখন মারিয়া ফেলাইছে আর কি দা করছে, এটা তো আমরা পাইছি না, তারা তো গামছা নিয়ে দিছে। এখন আমরা এটাই চাইলাম, আমরা শিলডুবি তোমার 2য় খণ্ড থাকি, যে আমরা ন্যায় বিচার লাগে এখন, যে আমরা এই বিচারটা করিয়া দিতে। এর শরীরের মধ্যে কোনো দাগ আছে নি মারার? হ্যাঁ, দাগও বেজান আছে। কোন জায়গা আছে একটু কইবেন? গলায় আছে, মাথা চৌকি আছে, বেজান দাগ আছে। হ্যাঁ, আমরা তো দেখলাম যে কোনোদিন এরকম দেখছি না যে জলে ডুবা মরা, যে জিব্বা বাইরে থাকবো, গলার দাগ থাকবো, এরকম জিব্বা বাইরে হওয়া দেখছি, গলার দাগ আছে। এটা আমরা এখন ন্যায় চাই, যে এটা কিন্তু নিশ্চয়ই তারা মারিয়া ফেলাইছে, গতিকে তো এরকম জিব্বা বা বাইর হইছে। এটা আমরা প্রশাসনের কাছে এখন বিচার চাই, আমরা ন্যায় লাগে। তাই এখন ছোট ছোট 3টা ছেলে মেয়ে আছে, এটা এখন ভরণ পোষণটা কে দিত? এখন আমরা প্রশাসনের কাছে এটাই হাত জোর করে অনুরোধ, যে ভালাটিকে আমরা বিচারটা করিয়া দিবা যেন।